আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে বাড়ির ডিজাইনটি দেখাচ্ছি, এই বাড়িটি এবং কাজের মেজারমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইল। খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন আরসিসি বাড়ি করার ক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে। তো ভিউয়ার্স, ঢালাইয়ের ক্ষেত্রে সবথেকে যে বিষয়টি থাকে গুরুত্ব বিষয়, তো সেটি হলো ঢালাইয়ের কভারিং, অর্থাৎ রডের কভারিং যেটি বলা হয়। তো মাটির নিচের সাইডটিতে ঢালাইয়ের কভারিং রাখতে হয় 3 ইঞ্চি, অর্থাৎ রড থেকে রডের সাইডে যে ঢালাইটি দেওয়া হয় তো সেটি 3 ইঞ্চি পুরু করতে হয়। তো 4টি সাইড থেকে যদি 3 ইঞ্চি পুরু করা হয় তাহলে রডটি দীর্ঘস্থায়ী হয় এবং বাড়িটি প্রোটেকশনফুল হয়ে থাকে। মাটির উপরে যে সাইডটি অর্থাৎ কলাম, গ্রেড ভিম, ছাদ, এই যে ঢালাইগুলো করা হয়, তো এই ঢালাইয়ের কভারিং প্রয়োজন হয় 1.5 ইঞ্চি। এটি যদি না রাখা হয় তাহলে যে সমস্যাটি হয় তো সেটি হলো, আপনারা হয়তোবা দেখেছেন, রডের সাইড থেকে ঢালাইয়ে ফাটল এসে যায় এবং ঢালাইটি খুলে পড়ে যায়। এটার প্রধান কারণ হলো রডের কভারিং কম থাকার কারণে এই সমস্যাটি হয়ে থাকে। যার কারণে বাড়ি করার ক্ষেত্রে এই বিষয়গুলো সবথেকে গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো খেয়াল রেখে বাড়ির কাজটি সম্পূর্ণ করার প্রয়োজন রয়েছে। আরসিসি বাড়ি করলে যে দীর্ঘস্থায়ী হবে এবং প্রোটেকশনফুল হবে, এটি ভাবার কোনো সুযোগ নাই যদি কাজটি সঠিকভাবে না করা হয়। তো ভিউয়ার্স, এখানে যে বাড়িটি করা হচ্ছে, এই বাড়িটি যেভাবে যা কিছু করা হচ্ছে তো বিস্তারিত বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তবে সম্পূর্ণটি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। তো এই বাড়িটি করা হয়েছে 878 স্কোয়ার ফিট জায়গায়। তো এতটুকু জায়গায় এই বাড়িটি করার জন্য এখানে কলামের প্রয়োজন হয়েছে 12টি। তো 12টি কলাম কিভাবে প্রয়োজন হলো, তো এখানে দূরত্ব অনুযায়ী কলামের প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আপনি যদি বাড়ি করেন তার দূরত্ব কতটুকু কি থাকছে এবং রুমগুলো কিভাবে করছেন এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করেই কলামগুলো করতে হবে, যেটি এখানে করা হয়েছে। তো এই বাড়িটির কত টাকা খরচ হচ্ছে তো সেই বিষয়টিও দেখতে পারবেন এবং জানতে পারবেন এখানে ফ্লোর প্ল্যানের মাধ্যমে। তো বাড়িটি করা হচ্ছে 12 মিলি রড দ্বারা, যেহেতু এটি 2 তলা ফাউন্ডেশনের বাড়ি। তো এখানে দেখেন ফ্লোর প্ল্যানটি এবং এটি দেখার পরে খরচ সম্পর্কে হিসাবটি পেয়ে যাবেন। বাড়িটির সামনের দিকে যে ফোর্স এবং সেটি স্ল্যাব করা হয়েছে, এটি রয়েছে 7 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিট এবং এখান থেকে মেইন গেট এবং সিঁড়ি করা হয়েছে যেটি 7 ফিট বাই 16 ফিট 5 ইঞ্চি করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ স্পেসটি। এবং এখানে রয়েছে যে রুমটি, এটি 12 ফিট বাই 13 ফিট রয়েছে এবং এখানে বারান্দাটি রয়েছে 4 ফিট বাই 12 ফিট। অ্যাটাচড একটি টয়লেট করা হয়েছে যেটি 4 ফিট বাই 5 ফিট 10 ইঞ্চি করা হয়েছে। এখানে রয়েছে একটি কমন টয়লেট, তো এটি রয়েছে 4 ফিট বাই 5 ফিট 10 ইঞ্চি। এখানে একটি বেডরুম করা হয়েছে, তো এই বেডরুমটি 12 ফিট বাই 16 ফিট 6 ইঞ্চি করা হয়েছে এবং এই বেডরুমের সঙ্গে এখানে একটি বারান্দা করা হয়েছে 4 ফিট বাই 12 ফিট। এখানে রয়েছে একটি টয়লেট, তো এটি রয়েছে 5 ফিট বাই 10 ফিট এবং এখানে কিচেন রুমটি করা হয়েছে 9 ফিট 7 ইঞ্চি বাই 10 ফিট। ডাইনিং রুমটি রয়েছে এখানে, তো যেটি 16 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট করা হয়েছে। বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 27 ফিট 1 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 32 ফিট 4 ইঞ্চি। বাড়িটিতে মোট স্কোয়ার ফিট রয়েছে 878 স্কোয়ার ফিট। এখানে জায়গার প্রয়োজন হয়েছে 2.01 শতক জায়গা এবং 1.21 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি করা হয়েছে, এই বাড়িটিতে 3টি বেডরুম করা যেতে পারে যদি কিছুটা ফ্লোর প্ল্যানের পরিবর্তন করে করা হয়, যেটি এখানে করা হয়নি। তো সাধারণত প্রয়োজনীয়তা অনুযায়ী বাড়িগুলো তৈরি করা হয়ে থাকে, যার কারণে এটি এভাবে করা হয়েছে। তো একই স্কোয়ার ফিটে 3 বেডরুমের একতলা বাড়ি করা সম্ভব একই ডিজাইনের ভেতর থেকে পরিবর্তন করে। তো এই বাড়িটি ছাদ দেওয়া পর্যন্ত এবং এখানে যতটুকু কাজ করা হয়েছে এতটুকু করা পর্যন্ত খরচ হয়েছে 13,92,000 টাকা। তবে বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে খরচ হবে 19,50,000 টাকার মতো। তো ভিউয়ার্স, বাড়ি করার ক্ষেত্রে যে সকল বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে খেয়াল রেখে কাজটি করার প্রয়োজন, তো সেই বিষয়গুলো খেয়াল রেখেই কাজটি সম্পূর্ণ করবেন।
এবং ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।